হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাই দুপুরবেলা কী রান্না করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কদিন ধরে ঘুরে এত কোমর ব্যথা করছে আর কি, পাহাড়ি রাস্তায় উঠেছি আর নেমেছি, উঠেছি নেমেছি, হেঁটেছি, খুব হাঁটা হয়েছে। তাই একটু কোমরটা কনকন করে, ব্যথা করে। আর কি করা যায়? তা এখন কাজকর্ম তো সবই করতেই হবে। তো এখন কি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকবার আমি শেয়ার করেছি, যারা দেখেননি আবার একটু নতুন করে আপনারা একটু দেখুন। পালক পনির বানাবো। আমার এক ছেলে তোমার মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না। তার জন্য পালক পনির বানাবো আর আমাদের জন্য একটু মাছ করবো। তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন, এই যে পালং শাকটা দেখছেন, এটা গরম জলে একটুখানি ভাপিয়ে নেবো। কিচ্ছু দিইনি, শুধু গরম জলে এটা একটু নরম করে নেব। বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটা ফুট ধরবে। অনেকবার আমি শেয়ার করেছি, তবু একদম সিম্পলভাবে, কোনো ঝামেলা নেই। অনেকে ভাবেন যে পালক পনির বানাতে অনেক ঝামেলা, কিচ্ছু ঝামেলা নেই। এগুলো খালি একটুখানি আর ঠান্ডা করতে দেবো, এই আর কি। এই দেখুন, গরমেতে তোমার পাতাগুলো সব নুয়ে গেল। ব্যাস, এবার এটা ছেঁকে তুলে রাখবো, ঠান্ডা হতে দেবো। এইটুকু জাস্ট গরম করা, কারণ সবুজ ভাবটাও থাকবে। আমি হালকা একটা ফুট ধরেছে, দেখতে পাচ্ছেন, একদম হালকাই দেখুন। ব্যাস এইটুকুই। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটা এবার আমি একটু ছাঁকবো। এই দেখুন, শুধু পাতা, কিন্তু ডাঁটাগুলো আমরা চচ্চড়ি খাবো, তাই পাতাগুলোই নিয়ে এবার একটু ঠান্ডা হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্ট করবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি দুখানা, আর একটু দালচিনি আর গোলমরিচ, আর কিচ্ছু না। এটা পেস্ট করবো। তেলে জিরে দিলাম, জিরে দিয়ে এই পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নেব। তোমার এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম, কেন আলাদা করে আর পনিরগুলো ভাজা হয়নি, এর সঙ্গেই হালকা একটু ভাজা হবে। আর এই যে আদা করে দিচ্ছে আমার ছেলে, কেন আমার এখানে দেখুন মাছ ভাজছে, ওকে বললাম একটু সাহায্য কর, খুব ভালো রান্না করতে পারে, মাঝে মাঝে করে, এই একটা সুবিধা হয়েছে আমার। এর মধ্যে একটু, এবার এর মধ্যে হলুদ দেওয়া হলো, নুন এখনও দেওয়া হয়নি, নুনটা দেবো। নুন নিজেদের সুবিধে মতো দেবেন। আলাদা করে যদি পনিরটা ভাজতে যায় না, অনেক সময় যাবে, এখানে খুব জল বেরোবে, তাই এর সঙ্গে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা পারলে আলাদা ভেজে নিতে পারেন, একটু লঙ্কার গুঁড়ো, কিন্তু পালকের সঙ্গে কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছি। ঝালটা নিজেদের প্রয়োজন মতো, সুবিধে মতো করবেন। আমি এদিকে মাছ ভাজছি। এত গরম পড়েছে, এই দেখুন। এই ধনে গুঁড়ো দেওয়া হলো, আচ্ছা দিয়ে দে, পালকটা দিয়ে দে। এই দেখুন, পালক পেস্টটা দেওয়া হচ্ছে। এই পালকটা আর একটু জল দিয়ে ধুয়ে তোমার এটাকে ঢেলে দেওয়া হলো। মনে হচ্ছে তুই একটু বেশি জল দিয়ে ফেলবি। এর মধ্যে ক্রিম দেয়, মালাই দেয়, কিন্তু আমার কাছে সেগুলো এখন নেই। একটু ঘি দিতে হবে।
একটু জোরে করি গ্যাসটা, একটু ফুটুক। আমার এদিকে মাছ ভাজা হচ্ছে, একটু ঝাল করবো টমেটো দিয়ে। আলু ফালু দেবো না, এমনি টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করবো। কেন আম দিয়ে ডাল করেছি, চচ্চড়িও করেছি, সেগুলো আপনাদের এখনো শেয়ার করা হয়নি। এক হাতে তো কাটা কুটি রান্না, ক্যামেরা ধরার কেউ নেই। এই তোমার একটুখানি ফুটবে, আর কোনো মশলা দেওয়া হলো না, কেন বেশি মশলা দেবে না এই পালক পনিরের টেস্ট পাওয়া যাবে না। পেঁয়াজ রসুন এটা টমেটো আপনারা দেবেন না, কেন পালকের সঙ্গে টমেটো খেলে নাকি বলে পাথর হয়, তা দিই না। টক দই আপনারা দিতে পারেন, একটু টক দই, সোনা একটু টক দই দিয়ে দিই। এই আমার হয়ে গেছে পালক পনির। এই হচ্ছে একটু মাছের ঝাল করছি আমাদের। এর মধ্যে তেলেতে একটু কালো জিরে দিয়েছি, কেন এর মধ্যে টমেটো, আদা, একটু আর কি হলদে যে সর্ষে, একটু কালো সর্ষে এইসব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। টমেটো পেস্ট করে সর্ষে একটু দিয়েছি বলেই কালো জিরে দিই, নাহলে এমনি আপনারা প্লেন জিরে দিতে পারতেন। তাই মাছে একটু ঝাল করলাম। টমেটোর সঙ্গে আর একটা জিনিস পেস্ট করলাম, ডালচিনি একটুখানি দিয়েছি, আর কিছু না। পরে মনে পড়লো, দেখানোর সময় হয়নি, কেন বলছি, দেরি হয়ে যাচ্ছে, 2টো বেজে গেছে, আমরা 2টোর মধ্যে খেতে বসে যাই। তাই করতে করতে একটু দেরি হলো। এবার একটু মাছগুলো দিয়ে দেবো, ফুটছে। এইরকম ঝাল আমার ছেলে খেতে খুব ভালোবাসে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই। এই আমার মাছের ঝাল হয়ে গেল। বাকি রান্নাটা আপনাদের একটু শেয়ার করে দিই। এই দেখুন, পালং শাকের পাতাগুলো দিয়ে তো পালক পনির হয়েছিল, এখন ডাঁটাগুলো ছিল সেটা আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে একটু মাছের তেল ছিল দিয়ে চচ্চড়ি করেছিলাম, আম দিয়ে ডাল করেছিলাম, আর এই চাটনি একটু ছিল, আর একটু আম দিয়ে চাটনিটা করলাম। আমার ছেলে দই ভালোবাসে, দই খেয়েছে, আর মাছের ঝালটা দেখালাম। আপনারা অবশ্যই জানাবেন। ভাতের মধ্যে মশলা আছে। আপনারা সবাই ভালো থাকুন।